যারা দেশের উন্নয়নে সহযোগিতা করবে তাদের সাথে বাংলাদেশ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। বঙ্গবন্ধুর উপর ভিডিও চিত্র নির্মাণের শ্রেষ্ঠ প্রতিযোগীদের পুরস্কার দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে কিছু মানুষ আছে যাদের কোনো উন্নয়ন কাজই পছন্দ নয়। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। আমার চোখে বঙ্গবন্ধু মহাকাব্যের অমর কবি। জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আমার চোখে বঙ্গবন্ধুর শীর্ষক ১ মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যন্ত সারা দেশের প্রায় ১১,৫০০ জনের মধ্য থেকে বিজয়ী ৮ জন শিক্ষার্থী ও একটি গ্রুপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বের নানা দিক নতুন প্রজন্মের সামনে তুলে ধরে জানান, ৭৫-এর পর দেশের বিকৃত ইতিহাস এখন মুছে গেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর। বিকৃত করা হয়েছিল সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যেটা বলে এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে, সবকিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব ব্যবহার করে। দেশে দেশে যুদ্ধ, কিন্তু বাংলাদেশ সবার সাথেই বন্ধুত্ব রেখে দেশের উন্নয়ন করতে চায় বলেন প্রধানমন্ত্রী। সবার বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে যেমন স্থবির করে ফেলা হয়েছিল, আর যেন তেমন না হয় সেজন্য নতুন প্রজন্মকে সতর্ক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। সৌমিত্র মজুমদার, একাত্তর, আগস্ট ঢাকা। যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত